আমার নাম বেলাল মোহাম্মদ শেখ আহমেদ দিদাত। আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা করার আগে আপনাকে একটু মনে করিয়ে দেই, আপনি যীশু খ্রিস্ট সম্পর্কে একটা কথা বলেছিলেন যে প্রত্যেক মুসলিম তাকে মেনে চলবে। আর যীশু খ্রিস্ট কি ভবিষ্যতে আবার পৃথিবীতে আমাদের জন্য আসবেন? আমার মনে হয় না যে আমি যীশু খ্রিস্ট সম্পর্কে আজকে এমন কোনো কথা বলেছি। আপনারা কি তেমন কিছু শুনেছেন? তবে এখন আমি আপনাকে বলছি, আমরা বিশ্বাস করি যে যীশু খ্রিস্ট আবারও এই পৃথিবীতে ফিরে আসবেন। তখন এসে তিনি কি করবেন আমার কোনো প্রয়োজন নেই, ব্যক্তিগতভাবে আমার কোনো প্রয়োজন নেই। আমার যেটা প্রয়োজন সেটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, সেটা হলো এই পবিত্র কোরআন। এটা ছাড়া তাহলে যিশু কেন আসবেন, কাদের জন্য আসবেন? তিনি শরিয়া বদলাতে পারবেন না, সালাতের নিয়ম বদলাতে পারবেন না, যে মাগরিব এখন আর আদায় করতে হবে না, বা ফজরের নামাজের 2 রাকাত সেটা বদলে 4 রাকাত করবেন না, সেটা করতে পারবেন না। তাহলে যিশুকে কি আমার কোনো প্রয়োজন আছে? না, না। আল্লাহ বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনুকুম, আজ আমি তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম। ওয়াতমামতু আলাইকুম নিমাতি, আর তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর ইসলামকে তোমাদের দিন মনোনীত করলাম। তাহলে যিশু কেন আসবেন? যিশুকে আমাদের কোনো প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন নেই। খ্রিস্টানদের তাকে প্রয়োজন। দেখবেন যে খ্রিস্টানরা যিশুকে ঈশ্বর বানিয়েছে, আর গসপেল অব ম্যাথিউতে আছে, পবিত্র বাইবেল, সেখানে লেখা আছে ম্যাথিউ, সেদিন অনেকেই তার কাছে ছুটে যাবে, যেদিন তিনি আসবেন, দ্বিতীয়বার আসবেন। অনেকেই সেদিন তার কাছে এসে বলবে, প্রভু প্রভু, মানে ঈশ্বর ঈশ্বর, প্রভু প্রভু, আমরা আপনার নামে অনেক ভবিষ্যৎবাণী করেছি, আপনার নামে শয়তানকে তাড়িয়েছি, আর আপনার নামে অনেক বড় কাজ করেছি। তারা যিশুর নামে কি করেছে? তারা কি যিশুর নাম নিয়ে শয়তানকে তাড়িয়েছে? তারা কি যিশুর নামে বিভিন্ন অলৌকিক কাজ করেছে? তারা কি সব হসপিটাল আর কুষ্ঠ রোগীর জন্য চিকিৎসার ব্যবস্থা যিশুর নামে করেছে? তাই নাকি? না, তারা এমনটা বলবে, যিশুকে বলবে। তখন যিশু এই খ্রিস্টানদের সাথে কথা বলবে। অনেক খ্রিস্টান সেদিন যিশু খ্রিস্টকে বলবে, প্রভু প্রভু, আমরা আপনার নামে অনেক ভবিষ্যৎবাণী করেছি, আপনার নামে শয়তানকে তাড়িয়েছি, আপনার নামে আমরা অনেক বড় কাজ করেছি। যিশু তখন এই খ্রিস্টানদের উদ্দেশ্যে বলবেন, তিনি তখন তাদের বলবেন, আমি তোমাদের কাউকেই চিনি না, এখান থেকে দূর হয়ে যাও, তোমরা সবাই অপরাধী। এটাই, আপনারা আপনাদের সব কাজ করেছেন যিশুর নামে, আপনাদের ঈশ্বর তিনি বলবেন, চলে যাও, আমি তোমাদের কাউকেই চিনি না। যিশু এই জন্য আবার পৃথিবীতে আসবেন যে তোমরা সবাই বিপথে গেছো, তোমাদের উচিত ছিল একমাত্র ঈশ্বরের উপাসনা, কিন্তু আমাকে তোমরা ঈশ্বর বলেছো, সেজন্য আমি তোমাদের সবাইকে ত্যাগ করলাম, তোমরা আমার অনুসারী নও, দূর হয়ে যাও। যিশু আসবেন এই পৃথিবীর 200 কোটি খ্রিস্টানদের জন্য, তাদের ভুল ধরিয়ে দেওয়ার জন্য।